নমস্কার, গল্প একান্তের আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাব লেখিকা কাঞ্চনমালা দেবীর কলমে গল্প প্রতীক্ষায়। আমাদের গল্পগুলি শুনে আপনারা মতামত জানাচ্ছেন, খুব ভালো লাগছে। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প। তখন ভয়ানক শীত। শীতকালে অত্যন্ত বৃষ্টি হইয়া শীতের মাত্রা চড়াইয়া দিয়াছে। এক্কা যোগে হামিরপুর হইতে নসিরাবাদ যাইতেছিলাম। 50 বৎসর পূর্বের কথা। অনেকদিন পরে আবার এই দেশে আসিয়াছি এবং নাতিনীর নির্বন্ধাতিশয় এড়াইতে না পারিয়া যৌবনের কাহিনী লিপিবদ্ধ করিতে বসিয়াছি। রসুলপুরের চটি তখন একটা বড় বাজার ছিল। কানপুর, হামিরপুর, ললিতপুর প্রভৃতি জেলার অনেকগুলি পথ রসুলপুর গ্রামের প্রান্তে আসিয়া মিলিত হইয়াছিল। এখন রসুলপুর গণ্ড গ্রাম, কারণ রেলপথ সেখান হইতে 10 ক্রোশ দূর দিয়া চলিয়া গিয়াছে। রসুলপুরে 2 দিন বিশ্রাম করিয়া তৃতীয় দিনে যাত্রা করিতে প্রস্তুত হইলাম। দোকানদার অনেক নিষেধ করিল। আকাশের 2-1 স্থানে মেঘ দেখাইয়া বলিল যে আজ পথ চলিতে আরম্ভ করিলে বিশেষ কষ্ট পাইবার সম্ভাবনা। তাহার অনুরোধ উপেক্ষা করিয়া যাত্রা করাই স্থির করিলাম। পথে 2-4 দিন বিলম্ব হইয়া গিয়াছে। নসিরাবাদে শীঘ্র পৌঁছিতে না পারিলে বিলক্ষণ ক্ষতি হইবার সম্ভাবনা। কয়েকদিন হইতেই বৃষ্টি আরম্ভ হইয়াছে। পথ ঘাট সমস্ত জলে ডুবিয়া গিয়াছে। রাস্তায় অত্যন্ত কাদা। তথাপি যাত্রা করাই স্থির করিলাম। অপরাহ্নে বাক্স ও বিছানাটি এক্কায় চাপাইয়া রসুলপুর হইতে রওনা হইলাম। আমি ভাবিয়াছিলাম যে রসুলপুর হইতে 4-5 ক্রোশ দূরে সলিমাবাদের চটিতে আশ্রয় লইব। কিন্তু 2 ক্রোশ পথ অতিক্রম করিতে না করিতে কালো মেঘে আকাশ ছাইয়া গেল। ভীষণ ঝড় আরম্ভ হইল। তাহার সহিত মুষলধারে বৃষ্টি পড়িতে লাগিল। এক্কা তখনও ধীরে ধীরে চলিতেছিল, কিন্তু অন্ধকার ক্রমে ঘন হইয়া আসিল। পথ আর দেখা যায় না। কিয়ৎক্ষণ পরে আমার সারথি জিজ্ঞাসা করিল, বাবুজি, কিছুই তো দেখিতে পাইতেছি না, কি করিব? আমি বলিলাম, এখানে দাঁড়াইয়া থাকিলে তো শীতে মরিতে হইবে। ঘোড়ার রাশ ঢিল করিয়া দাও, সে নিজেই অন্ধকারে পথ দেখিয়া চলিবে। ধীরে ধীরে চলিলে কোনো এক সময় চটিতে পৌঁছিতে পারিব। এক্কা চালক তাহাই করিল। অশ্ব ধীরে ধীরে মন্থর গতিতে চলিতে লাগিল। মধ্যে মধ্যে বিদ্যুতালোকে দেখিতে পাইলাম চারিদিকে জল। যত দূর দৃষ্টি যায় জল ব্যতীত আর কিছুই দেখা যায় না। নদী নালা জলে ভরিয়া গিয়াছে। মানুষের আবাসের চিহ্নমাত্রও নাই। মনে বড় ভয় হইল। এক্কা চালককে জিজ্ঞাসা করিলাম, বাপু, তুমি পথ চিনিতে পারিতেছ তো? উত্তরে সে আমাকে বুঝাইয়া দিল যে সে পুরুষানুক্রমে এক্কা চালাইয়া আসিতেছে এবং 1000 বার এই পথে গিয়াছে। ইহা অপেক্ষা অধিক দুর্যোগেও কখনো পথ হারায় নাই। কি জানি কেন তাহার কথায় আমার বিশ্বাস হইল না। প্রায় 1 ঘণ্টা পরে আমার মনে হইল যে আমরা পথ হারাইয়াছি।
এবং বনের মধ্যে আসিয়া পড়িয়াছি। সময়ে সময়ে ঘোড়া পথ না পাইয়া দাঁড়াইতেছিল। এক্কার চাকা দুইখানি গাছের গুঁড়িতে ঠেকিয়া যাইতেছিল, কিন্তু আমার সারথি আমাকে বুঝাইয়া দিল যে ঠিক পথেই চলিতেছে। অল্পক্ষণ পরেই মনে হইল আমরা উচ্চে উঠিতেছি। তাহার পরেই ঘোড়া থমকিয়া দাঁড়াইল। বিদ্যুতের আলোকে দেখিলাম সম্মুখে এক প্রকাণ্ড দীর্ঘিকা। এক্কা চালক তখন বাধ্য হইয়া এক্কা ফিরাইল। দীর্ঘিকার পার্শ্ব হইতে এক্কা আসিয়া সমতল ক্ষেত্রে পড়িল। ইহার অল্পক্ষণ পরেই সম্মুখে বাধা পাইয়া ঘোড়াটি পড়িয়া গেল। সঙ্গে সঙ্গে আমি এক্কা হইতে লাফাইয়া পড়িলাম। দেখিলাম সম্মুখে একটি প্রাচীরের ভগ্নাবশেষ। ঘোড়া তাহাতেই আঘাত পাইয়া পড়িয়া গিয়াছে। উভয়ে এক্কা হইতে নামাইয়া ঘোড়াটিকে তুলিলাম। এই সময়ে উজ্জ্বল বিদ্যুতালোকে চতুর্দিক উদ্ভাসিত হইয়া উঠিল। দেখিলাম দূরে একটা ধূসরবর্ণ স্তূপ। বোধ হইল উহা কোনো বৃহৎ অট্টালিকার ধ্বংসাবশেষ। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকিয়া উঠিলে এক্কা চালককে জিজ্ঞাসা করিলাম যে সে কিছু চিনিতে পারিতেছে কিনা। সে বলিল, না। আমি তখন তাহাকে অট্টালিকার ধ্বংসাবশেষ দেখাইয়া দিলাম। তখন তাহার মুখ শুকাইয়া গেল। সে বলিল, বাবুজি, আপনি এক্কায় উঠিয়া বসুন, এখনই এখান হইতে চলিয়া যাই। এই স্থান বড় ভালো নহে, ইহা শয়তানের আবাস। আমি তাহার কথা উড়াইয়া দিবার জন্য হাসিয়া উঠিলাম, কিন্তু সে কিছুতেই বুঝিল না, বরং অধিক আগ্রহের সহিত আমাকে এক্কায় উঠিতে অনুরোধ করিতে লাগিল। বৃষ্টিতে গায়ের সমস্ত কাপড় ভিজিয়া গিয়াছে। ঝড় উত্তরোত্তর বাড়িতেছে। এক একটা দমকা বাতাস আসিয়া যেন অস্থি ভেদ করিয়া মজ্জার মধ্যে প্রবেশ করিতেছে। এমন অবস্থায় উপস্থিত আশ্রয় পরিত্যাগ করিতে পারিলাম না। এক্কাওয়ালা যখন বুঝিল যে আমি সে স্থান ত্যাগ করিব না, তখন সে স্পষ্ট বলিল যে, আপনার থাকিতে ইচ্ছা হয় থাকুন, আমি এ স্থানে রাত্রিবাস করিয়া প্রাণ দিতে পারিব না। এই বলিয়া যখন সে আমার বাক্স ও বিছানা নামাইয়া দিবার উদ্যোগ করিল, তখন আমি বাধ্য হইয়া তাহাকে চাপিয়া ধরিলাম এবং বলপূর্বক এক্কা হইতে নামাইয়া দিলাম। তখন দেহে বল ছিল, স্বচ্ছন্দে দুইটা লোককে কাবু করিতে পারিতাম। এক্কাওয়ালা প্রথমে বল প্রয়োগ করিয়া দেখিল, কিন্তু যখন বুঝিল যে জোর করিয়া পলাইবার উপায় নাই, তখন সে কাকুতি মিনতি করিতে এবং কাঁদিতে আরম্ভ করিল। আমি তখন এক্কার লণ্ঠনটি খুলিয়া লইলাম এবং এক হাতে লণ্ঠন ও অপর হাতে এক্কাওয়ালার হাত ধরিয়া প্রাচীরের দিকে অগ্রসর হইলাম। বিদ্যুতের আলোকে দেখিলাম বড় বড় পাথর দিয়া প্রাচীরটি নির্মিত। তাহাতে বড় বড় গাছ জন্মিয়াছে ও স্থানে স্থানে ভাঙিয়া গিয়াছে। একটা ভগ্নস্থান দিয়া প্রাচীর অতিক্রম করিলাম। ভিতরে কেবল জঙ্গল, স্থানে স্থানে বড় বড় পাথর পড়িয়া আছে। বিদ্যুতের আলোকের সাহায্যে ভগ্ন অট্টালিকা লক্ষ্য করিয়া চলিলাম। প্রায় 15 মিনিট পরে ধ্বংসাবশেষের মধ্যে উপস্থিত হইলাম। অট্টালিকাটি প্রস্তর নির্মিত। সম্মুখে বড় বড় খিলানযুক্ত বারান্দা। তাহার দুই একটি খিলান পড়িয়া গিয়াছে, কিন্তু অধিকাংশই তখনও দাঁড়াইয়া আছে।
বারান্দায় উঠিয়া একটু বিশ্রাম করিলাম। তাহার পর ভাবিলাম, বিছানা ও বাক্স এক্কায় পড়িয়া থাকিলে ভিজিয়া যাইবে, ঘোড়াটাও পলাইয়া যাইতে পারে, সুতরাং সেগুলিকেও এই স্থানে আনিয়াই রাখা উচিত। এক্কাওয়ালা একা যাইতে অসম্মত হয় অগত্যা তাহার হাত ধরিয়া বাহির হইলাম। অনেকক্ষণ ধরিয়া পথ চলিয়া এক্কার নিকটে উপস্থিত হইলাম। দেখিলাম ঘোড়াটি স্থির হইয়া দাঁড়াইয়া আছে এবং মধ্যে মধ্যে করুণ স্বরে ডাকিতেছে। আমার আদেশে এক্কাওয়ালা ঘোড়া খুলিল ও বাক্স এবং বিছানা মাথায় করিয়া লইল। আমি এক হাতে লণ্ঠন ও এক হাতে ঘোড়ার লাগাম ধরিয়া অগ্রসর হইলাম। অন্ধকারে পথ চিনিতে না পারিয়া প্রথমে বারান্দার যে স্থানে উঠিয়াছিলাম সে স্থানে পৌঁছিতে পারিলাম না। এইবারে অট্টালিকার যে অংশে পৌঁছিলাম সে স্থানে বারান্দার অধিকাংশ খিলানগুলি পড়িয়া গিয়াছে, কেবল দু একটি মাত্র অবশিষ্ট আছে। বারান্দায় উঠিয়া দেখিলাম যে বৃষ্টির জল আসিয়া সে স্থানটি আশ্রয়ের অযোগ্য করিয়া তুলিয়াছে। এক্কাওয়ালা একটি থামে ঘোড়া বাঁধিয়া আরও একটি থামের আশ্রয়ে বাক্স ও বিছানা রাখিল। বারান্দার পশ্চাতে অনেকগুলি বড় বড় ঘর আছে বলিয়া বোধ হইল, কারণ আলোক দেখিয়া অনেক বাদুড় ও চামচিকা ঘুরিয়া বেড়াইতে আরম্ভ করিল। আমি প্রস্তাব করিলাম যে ঘোড়া এখানে রাখিয়া আমরা ঘরের ভিতর আশ্রয় লই। এক্কাওয়ালা তাহাতে ঘোরতর আপত্তি উত্থাপন করিল। সে বলিল যে এই বাড়িতে শয়তান ও জিন ব্যতীত আর কেহই বাস করে না। আমরা যদি এই বারান্দায় রাত্রি যাপন করিয়া সকালে প্রাণ লইয়া পলাইতে পারি তাহা হইলেই মঙ্গল। ঘরের ভিতর প্রবেশ করিলে আর কাহাকেও ফিরিতে হইবে না। আমি তাহার আপত্তি অগ্রাহ্য করিয়া পূর্বের ন্যায় এক হাতে তাহাকে ধরিয়া ও অপর হাতে লণ্ঠন লইয়া প্রথম ঘরে প্রবেশ করিলাম। সেই প্রকাণ্ড অট্টালিকায় রাত্রিবাসের উপযুক্ত স্থান খুঁজিয়া বেড়াইতে লাগিলাম, কিন্তু কোথাও স্থান পাইলাম না। প্রকাণ্ড প্রকাণ্ড খিলানের ভিতর দিয়া সনসন করিয়া তুষার শীতল বায়ু ছুটিয়া আসিয়া হাড় কাঁপাইয়া দিতেছিল। বৃষ্টির জল আসিয়া ঘরের মেঝে ভরিয়া গিয়াছিল। কোন স্থানেই আশ্রয় পাইলাম না। চারি পাঁচটি ঘর ঘুরিয়া ক্লান্ত হইয়া পড়িলাম। এক্কাওয়ালা তখন শীতে থরথর করিয়া কাঁপিতেছিল। ভাবিলাম বারান্দায় ফিরিয়া যাই। ফিরিবার চেষ্টা করিয়া দেখি অন্ধকারে পথ হারাইয়াছি। অনেকক্ষণ ঘুরিয়া ঘুরিয়া আরও একটি বারান্দায় আসিয়া উপস্থিত হইলাম এবং ক্লান্ত হইয়া তাহারই একটা থামের আড়ালে বসিয়া পড়িলাম। এক্কাওয়ালা আমার অবস্থা বুঝিয়া হায় হায় করিতে লাগিল। বসিয়া বসিয়া চারিদিক লক্ষ্য করিয়া দেখিতে লাগিলাম। মাঝে মাঝেই বিদ্যুৎ হানিতেছিল। দেখিলাম যেখানে বসিয়া আছি তাহা অট্টালিকার প্রাঙ্গণের বারান্দা। প্রাঙ্গণটি চতুষ্কোণ এবং তাহার চারিদিকে দ্বিতল গৃহ। ভাবিলাম অট্টালিকাটি যখন দ্বিতল তখন ইহার কোনো না কোনো অংশে সিঁড়ি আছে এবং তাহা দিয়া যদি উপরে উঠিতে পারি তাহা হইলে আশ্রয় পাইলেও পাইতে পারি। অল্পক্ষণ খুঁজিতেই সিঁড়ি বাহির হইল। দেখিলাম বারান্দার চারি কোণে চারিটি পাথরের সিঁড়ি আছে। সিঁড়ি দিয়া উপরে উঠিয়া দেখিলাম চারিদিকে চারিটি বারান্দা। বারান্দার পাশে প্রকাণ্ড প্রকাণ্ড ঘর, কিন্তু কোনোটিতেই দরজা জানালা বা কপাট নাই।
এঘর ওঘর খুঁজিতে খুঁজিতে আরও এক মহলে গিয়া উপস্থিত হইলাম। দ্বিতীয় প্রাঙ্গণটি প্রথমটির অপেক্ষা বৃহৎ। তাহারও চারিদিকে বারান্দা এবং চারিপাশে প্রকাণ্ড প্রকাণ্ড ঘর। এক্কাওয়ালা আর চলিতে পারিল না। সে থামের একপাশে বসিয়া পড়িল। আমিও হতাশ হইয়া তাহার পার্শ্বে গিয়া পড়িলাম। এইরূপে কতক্ষণ কাটিল মনে নাই। বৃষ্টি কমিয়া আসিতেছিল, কিন্তু ঝড় বাড়িতে লাগিল। শীতের তাড়নায় থামের আশ্রয় ত্যাগ করিতে বাধ্য হইলাম। ঘুরিতে ঘুরিতে বারান্দার এক কোণে আসিয়া দেখিলাম যে ত্রিতলে উঠিবার একটি ছোট পাথরের সিঁড়ি আছে। উপরে যেন একটা ক্ষীণ আলোক দেখা যাইতেছে। এক্কাওয়ালাকে আলোকের কথা বলিবা মাত্র সে কাঁদিয়া উঠিল। বলিল, প্রাণ যদিও বাঁচিত, কিন্তু এখন আর বাঁচিল না। শয়তানেরা যে আগুনে মানুষ পোড়াইয়া খায়, তাহারই আলোক নাকি দেখা যাইতেছে। তাহার কথা গ্রাহ্য না করিয়া তাহাকে টানিয়া উপরে তুলিলাম। অট্টালিকাটি এই স্থানে ত্রিতল, সুতরাং বারান্দাও ত্রিতল। সিঁড়ির উপরে একটি ঘরের ভিতর হইতে ক্ষীণ আলোকের রেখা আসিতেছিল। ঘরটি অট্টালিকার অন্যান্য ঘরের ন্যায় প্রকাণ্ড। ইহারও চৌকাঠ ও কপাট প্রভৃতি নষ্ট হইয়া গিয়াছে, তবে তাহার পরিবর্তে পুরাতন কাঠ, ঘাসের বেড়া ও মাটি দিয়া খিলানগুলি বন্ধ করিয়া রাখা হইয়াছে। পুরাতন কাঠের ছিদ্রপথে যে আলোক বাহির হইতেছিল, আমরা দ্বিতল হইতেই তাহাই দেখিতে পাইতেছিলাম। এক্কাওয়ালা কিছুতেই এই স্থান হইতে নড়িতে চাহিল না। ভাবিলাম, তাহাকে যদি ছাড়িয়া দিই, তাহা হইলে সে পলাইয়া যাইবে এবং অন্ধকারে পথ না পাইয়া হয়তো মরিয়া যাইতে পারে। অগত্যা তাহাকে টানিয়া লইয়া দরজার অনুসন্ধান করিয়া বেড়াইতে লাগিলাম। দেখিলাম একটি খিলানে ঘাসের বেড়া কাটিয়া ঝাঁপের দরজা তৈয়ারি করা হইয়াছে, কিন্তু দরজা ভিতর হইতে বন্ধ। অনেক ডাকিলাম, কাহারও উত্তর পাইলাম না। তখন বাধ্য হইয়া ঝাঁপের বেড়া ভাঙিয়া ফেলিলাম। দুই একবার পদাঘাত করিতেই ঝাঁপ পড়িয়া গেল। আমরা ঘরের ভিতরে প্রবেশ করিলাম। দেখিলাম গৃহের এক কোণে রজত নির্মিত পাত্রে দুইটি বাতি জ্বলিতেছে। গৃহতলে একখানি অতি প্রাচীন গালিচা বিস্তৃত আছে। তাহা স্থানে স্থানে একেবারে ছিঁড়িয়া গিয়াছে এবং নিম্নের মসৃণ শ্বেত মর্মর বাহির হইয়া পড়িয়াছে। গৃহে আসবাব বড় অধিক কিছু ছিল না। এক কোণে একটি পাথরের মেজ, তাহার উপরে রূপার সামাদান। খিলানগুলিতে মোটা কাপড়ের পর্দা ঝুলানো। একটি খিলানের নিচে বহুমূল্য কারুকার্য খচিত একটি কাঠের সিন্দুক এবং তাহার পার্শ্বে একখানি ক্ষুদ্র খাটিয়া। তাহাও বোধহয় চন্দন কি মেহগিনি কাঠে নির্মিত। তাহাতে নীল রঙের রেশমের মশারি ফেলা। দেখিলেই বোধ হয় কে যেন শয়ন করিয়া আছে। গৃহে প্রবেশ করিয়া দুই তিনবার ডাকিয়া বলিলাম, গৃহে কে আছো? আমরা পথ হারাইয়া বিপন্ন হইয়াছি ও তোমাদের আশ্রয় লইয়াছি। কেহই যখন উত্তর দিল না, তখন খাটের নিকটে আসিলাম। মশারি তুলিয়া দেখিলাম পীতবর্ণের রেশমের লেপে আপাদমস্তক আবৃত করিয়া কে যেন নিদ্রা যাইতেছে।
খাটিয়ার নিচে দুইখানি জরির কাজ করা লপেটা পড়িয়া আছে। লেপের উপরে হাত দিয়া দেখিলাম যে সত্য সত্যই একটি মানুষ শুইয়া আছে। আস্তে আস্তে ২-৩ বার তাহাকে ধাক্কা দিলাম। তাহাতেও যখন সে উঠিল না, তখন একবার জোরে ধাক্কা দিলাম। তখন সে ব্যক্তি উঠিয়া বসিল, কিন্তু আমি তাহাকে দেখিয়া ২ হাত পিছু হটিয়া গেলাম। এক্কাওয়ালা চিৎকার করিয়া কাঁদিয়া উঠিল। খাটিয়ায় যে ব্যক্তি শুইয়াছিল সে পুরুষ নহে, স্ত্রীলোক। অত্যন্ত কৃশাঙ্গী, শুভ্রবর্ণা এবং অতি বৃদ্ধা। তাহার চুলগুলি শুভ্র হইয়া গিয়াছে, মুখের চর্ম কুঞ্চিত হইয়া ঝুলিয়া পড়িয়াছে। হস্তপদে যেন অস্থির পর চর্ম ব্যতীত আর কিছুই নাই। তাহার গায়ে একটি মিহি জাফরান রঙের ঢিলা জামা। চুলগুলি তয়ফাওয়ালিদিগের ন্যায় বেণীবদ্ধ ও পৃষ্ঠদেশে লম্বিত। তাহার বয়ক্রম অনুমান করা কঠিন। প্রথমে দেখিলে বোধ হয় ১০০ বর্ষের অধিক হইবে, কিন্তু তাহা সত্ত্বেও বৃদ্ধাকে দেখিয়া বোধ হইল সে বড়ই রূপবতী ছিল। তাহার শীর্ণ মুখমণ্ডলে এককালের ভুবনমোহিনী রূপের ধ্বংসাবশিষ্ট তখনও বিদ্যমান ছিল। বৃদ্ধা উঠিয়া বসিয়া আমাকে দেখিল, দেখিয়া একবার চক্ষু রগড়াইল। প্রথমে বোধহয় ভাবিয়াছিল যে স্বপ্ন দেখিতেছে। তাহার পর জিজ্ঞাসা করিল, তুমি কে? কোথা হইতে আসিতেছ? তাহার কণ্ঠস্বর কর্কশ বা ক্ষীণ নহে। মনে হইল ৮০ বৎসর পূর্বে তাহা আরো কোমল, আরো মধুর ছিল। আমি বলিলাম যে আমি পথিক, পথ ভুলিয়া এখানে আসিয়াছি এবং রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করি। বৃদ্ধা অতি সুন্দর উর্দুতে আমাকে বলিল, তুমি যৌবন বলদৃপ্ত, তুমি বিদেশীয়, তাই এইখানে আসিয়াছ। যৌবনে মরণের ভয় থাকে না। তাহা ছাড়া তুমি এ গৃহের পরিচয় জানো না, তাহারই জন্যে এই গৃহে প্রবেশ করিয়াছ। যদি মরণের ভয় রাখো, যদি স্ত্রী পুত্রের মুখ পুনরায় দেখিবার ভরসা রাখো, তাহা হইলে এখনই চলিয়া যাও। আমি মনে মনে বড়ই বিরক্ত হইলাম। বৃদ্ধা আমার মনের ভাব বুঝিয়া পুনরায় কহিল, ভাবিতেছ আমি তোমাকে আশ্রয় দিতে অনিচ্ছুক বা একবেলার খাদ্যদ্রব্য দিতে কুণ্ঠিত? তাহা নহে। যুবক, তোমার এখনো পরমায়ু আছে। যদি বাঁচিবার ইচ্ছা থাকে তো ফিরিয়া যাও। এই গৃহে আমি ব্যতীত রাত্রিবাস করিয়া কেহ বাঁচিয়া ফিরে নাই। এখনো পলাইয়া প্রাণ বাঁচাও। আমি বলিলাম, অন্ধকার রাত্রি, বাহিরে ভীষণ ঝড় ও বৃষ্টি হইতেছে। ফিরিলে পথে মরিতে হইবে। তাহা অপেক্ষা যদি মরিতে হয়, মানুষের কাছেই মরিব। এক্কাওয়ালা এতক্ষণ বসিয়াছিল। সে হঠাৎ বলিয়া উঠিল, বাবুজি, জানের দরদ করো, এখনই ফিরিয়া চলো। আমি বলিলাম, না। বৃদ্ধা বলিল, বহুত আচ্ছা, তবে বৈশ। এই বলিয়া সে খাট হইতে উঠিল এবং খাটিয়ার নিচ হইতে আরো একখানা গালিচা বাহির করিয়া বিছাইয়া দিল। আমি তাহাতে বসিয়া পড়িলাম।
বৃদ্ধা এক্কাওয়ালাকে একখানা কম্বল বাহির করিয়া দিল। সে তাহা মুড়ি দিয়া শুইয়া পড়িল। তাহার পর সে খাটিয়ার তল হইতে একটা বৃহৎ পেটারা বাহির করিল এবং তাহার ভিতর হইতে একখানা রূপার রেকাবি বাহির করিয়া তাহাতে আমার জন্য খাবার সাজাইতে বসিল। রুটি, আঙ্গুর, পেস্তা, কিশমিশ ও আখরোট বাহির করিয়া আমার সম্মুখে ধরিল। আমি এক্কাওয়ালাকে জিজ্ঞাসা করিলাম সে কিছু খাইবে কিনা। সে কম্বলের ভিতর হইতে উত্তর করিল যে ভূতের বাড়িতে তাহার কিছু খাইবার ইচ্ছা নাই, সে প্রাণ লইয়া ফিরিতে পারিলেই বাঁচে। আমার বড়ই ক্ষুধার উদ্রেক হইয়াছিল। একে একে খাদ্যদ্রব্যগুলি সমস্তই শেষ করিলাম। খাটিয়ার পশ্চাতে একটা বৃহৎ ফরাসি দেশীয় পুরাতন ঘড়ি ছিল। তাহাতে ঢং ঢং করিয়া 12টা বাজিল। বৃদ্ধা সতর্ক হইয়া উঠিয়া বসিল এবং 2 হাত দিয়া আমার একখানা হাত চাপিয়া ধরিল। আমি আশ্চর্যান্বিত হইয়া পড়িলাম। বলিতে ভুলিয়া গিয়াছি, আহার শেষ হইলে দরজার ঝাঁপটা পুনরায় বাঁধিয়া দিয়াছিলাম। এই সময় অট্টালিকায় উচ্চ বাদ্যধ্বনি শুনিতে পাইলাম। তাহার পর মনে হইল বারান্দায় অনেক লোক চলিতেছে। একজন আসিয়া উপরে ও নিচে অনেক আলোক জ্বালিয়া দিয়া গেল। নিচে অনেক লোকের কথা শোনা যাইতে লাগিল। কোনো কথা স্পষ্ট বুঝিতে পারিলাম না, কিন্তু বোধ হইল যেন বিশেষ কোনো সমারোহ ব্যাপার উপস্থিত। পরিচারকেরা চারিদিকে ছুটাছুটি করিতেছে। একজন পুরুষ কণ্ঠ তাহাদিগকে আদেশ করিতেছে। আধ ঘণ্টার মধ্যে গোলমাল থামিয়া গেল। তাহার পর বোধ হইল নিম্নতল হইতে চারিদিকের সিঁড়ি দিয়া অনেক লোক উপরে উঠিতেছে। উপরে অন্যান্য লোকেরা তাহাদিগকে অভ্যর্থনা করিয়া বসাইতেছে। একবার ভাবিলাম স্বপ্ন দেখিতেছি। চক্ষু মুছিয়া ভালো করিয়া উঠিয়া বসিলাম। বৃদ্ধা আমার গা টিপিয়া আমাকে উঠিতে নিষেধ করিল। বাহিরে বোধহয় তখনও ঝড় থামে নাই। হঠাৎ একটা দমকা বাতাস আসাতে ঝাঁপের দরজা পড়িয়া গেল। বাতাসে আলোক নিভিয়া গেল। তখন আমার মনে একটু ভয় হইল। মনে হইল যেন কয়েকজন লোক উপরে আসিতেছে। সত্য সত্যই 4 জন লোক ঘরে প্রবেশ করিল। তাহাদিগের একজনের হাতে একটা লণ্ঠন, তাহার ভিতরে নীল আলো জ্বলিতেছে। গৃহে প্রবেশ করিয়া তাহারা একখানা বড় চাদর বিছাইল, তাহার উপর একখানা গালিচা পাতিল। আরও একজন একটা ছোট সেজ আনিয়া গালিচার মাঝখানে রাখিল। তাহার পরে কয়েকজন লোক আসিয়া গালিচার উপরে খাদ্যদ্রব্য সাজাইয়া দিয়া গেল। 2 জন মনুষ্য প্রবেশ করিয়া আহার করিতে বসিল। তাহাদিগের আকার দেখিয়া সম্ভ্রান্ত বংশীয় মুসলমান বলিয়া বোধ হইল। তাহারা ধীরে ধীরে আহার করিতে করিতে নানান কথা কহিতেছিল, কিন্তু আমি নিকটে থাকিয়াও কোনো কথা বুঝিতে পারিলাম না। কেবল কাষ্ঠ পুত্তলিকার মতো নীরবে বসিয়া রহিলাম। আর বৃদ্ধা বজ্র মুষ্টিতে আমার হাত ধরিয়া পাষাণ মূর্তির ন্যায় বসিয়া রহিল। তাহাদিগের আহার শেষ হইয়া গেল। তাহারা চলিয়া গেল। পরিচারকেরা আসিয়া পাত্র, গালিচা ও দস্তরখানা উঠাইয়া লইল। এমন সময়ে কে ঘরের মধ্যে ভীষণ আর্তনাদ করিয়া উঠিল।
চমকিত হইয়া চাহিয়া দেখিলাম এক্কাওয়ালা দাঁড়াইয়া উঠিয়াছে। দারুণ ভয়ে তাহার চক্ষুদয় যেন কোটর হইতে নির্গত হইয়া পড়িতেছে। তাহার মুখ দেখিয়া বোধ হইল সে খুব ভয় পাইয়াছে। পতনের শব্দ শুনিতে পাইলাম। বুঝিলাম এক্কাওয়ালা মূর্ছিত হইয়া পড়িয়া গেল। উঠিতে যাইতেছিলাম, বৃদ্ধা গা টিপিয়া নিষেধ করিল। নিচে তখনও গোলমাল চলিতেছে, কিন্তু ক্রমে তাহা থামিয়া আসিল। মনে হইল কে যেন এসরাজের সহিত সারেঙ্গীর সুর মিলাইতেছে। তাহারা অনেকক্ষণ ধরিয়া সুর মিলাইতে লাগিল। প্রথমে সুর মিলিল না, অনেকক্ষণ পরে মিলিল। তাহার পর সারেঙ্গী ও এসরাজ একত্রে মিলিয়া বাজিতে লাগিল। মধ্যে মধ্যে তাহার সহিত নূপুর নিক্কণ শোনা যাইতেছিল। স্পষ্ট বুঝিতে পারিলাম যে বাদ্যের সহিত তালে তালে কে যেন নৃত্য করিতেছে। তাহার পর এসরাজ ও সারেঙ্গীর ধ্বনি ডুবাইয়া বামা কণ্ঠস্বর উত্থিত হইল। যে গাহিতেছিল তাহার ক্ষমতা সত্য সত্যই অপূর্ব। এমন মধুর কণ্ঠস্বর আর শুনি নাই। গান শেষ হইল। শত শত কণ্ঠ প্রশংসাসূচক শব্দ করিয়া উঠিল। তাহার পর আবার সারেঙ্গী বাজিয়া উঠিল। গায়িকা পুনরায় গাহিতে আরম্ভ করিল। ঘড়িতে 1টা বাজিল। দুই তিনখানা গান শেষ হইল। গায়িকা যখন চতুর্থ গান আরম্ভ করিয়াছে, তখন নিম্নতলের প্রাঙ্গণে পালকির বেহারার গলার আওয়াজ পাইলাম। মনে হইল যেন একখানা পালকি দ্রুত বেগে উপরে আসিতেছে। অকস্মাৎ গীত বাদ্য থামিয়া গেল। তাহার পর কে যেন মৃত্যু যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিল। শত শত লোকে তাহার সহিত আর্তনাদ করিয়া উঠিল। তাহার পর সমস্ত নিস্তব্ধ হইয়া গেল। যেন বহু লোক ইতস্তত ছুটিয়া বেড়াইতে লাগিল। তাহাদের সহিত অনেক লোক সোপান বাহিয়া দ্বিতলে আসিল। তাহার পর অনেকক্ষণ কোনো শব্দ পাইলাম না। কে যেন কাঁদিতে আরম্ভ করিল। বোধ হইল বামাকণ্ঠ। সমস্ত আশা ভরসা শেষ হইয়া গেলে স্ত্রীলোক যেমনভাবে কাঁদিয়া থাকে, যেমনভাবে পুরুষে কাঁদিতে পারে না, বুকের পঞ্জরগুলি ভাঙিয়া হৃৎপিণ্ড ছিনাইয়া লইতে রমণীতে যেভাবে কাঁদিয়া থাকে, সেই ভাবের শব্দ আসিতেছিল। তাহার পর অন্য লোকে যেন কাহার দেহ লইয়া বারান্দায় আনিয়া ফেলিল, জল ঢালিয়া ধোয়াইল। তারপর নানা শব্দ উচ্চারণ করিতে করিতে নিচে লইয়া গেল এবং প্রাঙ্গণ পার হইয়া চলিয়া গেল। রমণী তখনও কাঁদিতেছিল, গুমরাইয়া গুমরাইয়া কাঁদিতেছিল। দেখিতে দেখিতে আলোকমালা নিবিয়া গেল। রমণী তখনও কাঁদিতেছিল। দারুণ যন্ত্রণায় কে যেন আবার আর্তনাদ করিয়া উঠিল। আমি আর সহ্য করিতে পারিলাম না, মূর্ছিত হইয়া পড়িলাম। যখন জ্ঞান হইল তখন দেখিলাম গালিচার উপরে শুইয়া আছি। ঘাসের বেড়ার ফাঁক দিয়া গৃহে রৌদ্র প্রবেশ করিতেছে। বৃদ্ধা বারান্দায় বসিয়া তামাকু সেবন করিতেছে। এক্কাওয়ালা তাহার পাশেই বসিয়া।
বৃদ্ধা অপেক্ষাও বয়োজ্যেষ্ঠ একজন পরিচারক কক্ষ পরিষ্কার করিতেছে। উঠিয়া প্রশ্নের উপর প্রশ্ন করিয়া বৃদ্ধাকে আচ্ছন্ন করিয়া ফেলিলাম। বুড়ি হাসিল, বলিল, তুমি আহার না করিলে কোনো কথার উত্তর দিব না। কোনো মতেই তাহাকে প্রতিজ্ঞা হইতে বিচলিত করিতে পারিলাম না। অগত্যা বাধ্য হইয়া স্নান ও আহার করিলাম। বুড়ি আলবোলা লইয়া খাটিয়ার উপরে বসিল। দিল্লি ও লখনৌতে যেরূপ উর্দু প্রচলিত, সেই ভাষায় বৃদ্ধা আমাকে যে কাহিনী বলিল তাহাই সংক্ষেপে বলিতেছি। বৃদ্ধা বলিল, বাবুজি, আমি জাতিতে নর্তকী। পূর্বে হিন্দু ছিলাম, এখন মুসলমানি হইয়াছি। দিল্লি, লাহোর, গোয়ালিয়র ও লখনৌতে রাজদরবারে নৃত্য করিতাম। বাবুজি, দ্বিতীয় আকবরের নাম শুনিয়াছ? যে হতভাগ্য বাদশাহ সিপাহী বিদ্রোহের সময় সিংহাসনচ্যুত হইয়াছিল। আকবর তাহারই পিতা। 60 বৎসর পূর্বে দিল্লি ও লাহোরের লোকে আমার নাম শুনিলে পাগল হইত। তাওয়াইফ মহলে আমার বড় সুখ্যাতি ছিল। লাহোরে শিখ বাদশাহের দরবারে, গোয়ালিয়রে মহারাজ সিন্ধিয়ার দরবারে আমার প্রায়ই তলব পড়িত। দিল্লি ও লখনৌতে আমার তনখা বাঁধা ছিল। কোম্পানি বাহাদুর আসিয়া যখন অন্ধ বাদশাহ শাহ আলমকে মারাঠার হস্ত হইতে মুক্ত করিয়া দিল, তাহার 3 বৎসর পরেই বাদশাহের মৃত্যু হইল। আকবর বাদশাহ হইলে তাহার কনিষ্ঠ ভ্রাতা গোলাম আলী মাসে 10,000 টাকা বৃত্তি পাইতেন। শাহজাদা বড়ই নৃত্য গীত প্রিয় ছিলেন। তাহার মজলিসে আমার প্রায় নৃত্য করিতে যাইতে হইত। তিনি আমাকে বড়ই ভালোবাসিতেন। ক্রমশ ঘনিষ্ঠতা বাড়িয়া উঠিল। তাহার পর আমি মজিলাম। বাবুজি, আমি জাতিতে হিন্দু, সুতরাং শাহজাদা ভরসা করিয়া কিছু বলিতে পারিলেন না। 70 বৎসর পূর্বে আমি বড়ই সুন্দরী ছিলাম, সে কথা তুমি এখন বিশ্বাস না করিলেও করিতে পারো। তখন নবাব ও শাহজাদারা আমার জন্য পাগল হইয়া বেড়াইত। আমি কখনো কাহাকেও অনুগ্রহ করি নাই, কিন্তু গোলাম আলীর রূপে ও গুণে মুগ্ধ হইয়া নিজেই মজিলাম, ধর্মান্তর হইলাম। গৃহত্যাগ করিয়া মহলে প্রবেশ করিলাম। শাহজাদা আমাকে বিবাহ করিলেন। আমি তাহার উপপত্নী হই নাই। সম্রাট আকবর শাহ তখন কোম্পানি বাহাদুরের আশ্রিত, কিন্তু তখনও দিল্লিতে তাহার যথেষ্ট ক্ষমতা ছিল। তিনি বিবাহের কথা শুনিয়া জ্বলিয়া উঠিলেন। ইহার অন্য কারণও ছিল। শাহজাদা গোলাম আলী সম্রাটের প্রধানা মহিষীর ভগিনীকে বিবাহ করিয়াছিলেন। শ্যালিকার প্ররোচনায় আকবর শাহ আমাদিগের বিবাহ বন্ধন ছিন্ন করিতে কৃত সংকল্প হইলেন। শাহজাদা বাধ্য হইয়া দিল্লি পরিত্যাগ করিলেন, অবশ্য আমাদিগকে লইয়া। এই যে অট্টালিকা দেখিতেছ, ইহা মালবের প্রাচীন বাদশাহদিগের নির্মিত। রাজধানী পরিত্যাগ করিয়া শাহজাদা এই বনমধ্যে আসিয়া বাস করিতে লাগিল। মোগল কন্যা দিল্লিতে থাকিতে পারিল না, সলিমাবাদে আসিল। শাহজাদা তাহাকে অভ্যর্থনা করিয়া গৃহে আনিলেন। এখানে আসিয়া সেই পিশাচী প্রাণ খুলিয়া আমাদের সহিত মিশিল। শাহজাদাও তাহার পূর্ব বিদ্বেষ বিস্তৃত হইয়া গেলেন। এখানে বড়ই সুখে বন্ধু বান্ধবে পরিবৃত হইয়া শাহজাদা দিল্লির বিচ্ছেদ বিস্তৃত হইয়া গেলেন।
বাবুজি, শাহজাদা আমার গান শুনিতে বড় ভালোবাসিতেন। তাহার আহ্বানে মালবের অনেক বিখ্যাত বিখ্যাত গায়িকা ও নর্তকী এই প্রাসাদে নৃত্য করিতে আসিত বটে, কিন্তু কাহারও গান তাহার পছন্দ হইত না। বিবাহ হইবার পর প্রতিদিন অন্দরমহলে মজলিস বসিত। সদর মহলে প্রথম রাত্রিতে এক দফা মজলিস বসিত। দু একজন বিশেষ বন্ধু লইয়া শাহজাদা নিশ্চিত রাত্রিতে অন্দরমহলে আসিতেন। বাবুজি, তাহার আদেশে আমি তাহাদের সম্মুখে বাহির হইতাম। গানে ও নাচে রজনীর অধিকাংশ অতিবাহিত হইত। একদিন আমার কপাল ভাঙিল। পিশাচি সেদিন অসুখের ভান করিয়া আমাদিগের সহিত মিশিল না। যথা সময়ে অন্দরমহলে মজলিস বসিল। 2-3খানা গান গাহিবার পর পিশাচি কোথা হইতে ঝড়ের মতো ছুটিয়া আসিয়া শাহজাদার বুকে একখানা ছোরা বসাইয়া দিল। তাহাকে পালকি করিয়া অন্য মহল হইতে আসিতে দেখিয়া পরিচারকেরা ভাবিয়াছিল যে বেগম অন্য দিনের ন্যায় মজলিসে যোগ দিতে আসিয়াছেন। শাহজাদাকে হত্যা করিয়া পিশাচি নিজে আত্মহত্যা করিল। সব শেষ হইয়া গেল। হাকিম আসিল, পরীক্ষা করিয়া বলিল, ছুরিকা বিষাক্ত, মরণের অধিক বিলম্ব নাই। শাহজাদাও তাহা বুঝিতে পারিতেছিলেন। আমার কোলে মাথা রাখিয়া বলিলেন, ভয় নাই, আমি শীঘ্রই ফিরিয়া আসিব। সেই রাত্রিতেই পরিচারকগণ প্রাঙ্গণে তাহাদের মৃতদেহ কবর দিল। তাহার পর একে একে বন্ধু বান্ধব, পরিচারক, পরিচারিকা সকলেই আমাদিগকে পরিত্যাগ করিয়া গেল। শাহজাদার মৃত্যুর সহিত সরকারের তনখা বন্ধ হইয়া গেল। ক্রমে এই প্রাসাদ বনে ভরিয়া গেল। বাবুজি, এই বিশাল পুরী সুসজ্জিত করিয়া রাখা আমার সাধ্যাতীত। তাহার পর হইতে প্রতিদিন রাত্রিতে এই স্থানে সেই হত্যাকাণ্ডের অভিনয় হইয়া থাকে। তুমি যাহা দেখিয়াছ তাহা সম্পূর্ণ সত্য, স্বপ্ন বা মিথ্যা নহে। অতৃপ্ত প্রেতাত্মাগুলি জীবনের শেষ রজনীর ঘটনা এখনো প্রতিদিন অভিনয় করিয়া থাকে। সেই ভয়ে মানুষ এ পথে আসে না। কেবল আব্দুল্লাহ আমাকে পরিত্যাগ করে নাই। সে ছিল বলিয়াই এতদিন বাঁচিয়া আছি। তাহারই সাহায্যে এই বিশাল প্রাসাদের এক কোণে এতকাল বাস করিতেছি। শয়তানের আবাস বলিয়া এই দেশের লোকে কেহ এই স্থানের নিকটেও আসে না। এই স্থানের 10 ক্রোশের মধ্যে লোকালয়ও নাই। যাহারা ছিল তাহারা সকলে মরিয়া গিয়াছে বলিয়া ভয়ে নূতন লোক বাস করিতে পারে না। প্রাসাদের চারিদিক অরণ্য সংকুল হইয়া উঠিয়াছে। আমি যাই নাই কেন জিজ্ঞাসা করিতেছ? আমি যে তাহার গৃহে বাস করিতেছি, ইহার প্রত্যেক পাষাণখণ্ড আমার হৃৎপিণ্ডের ন্যায় প্রিয়। বাবুজি, শাহজাদা গোলাম আলীকে কেহ কখনো মিথ্যা বলতে শুনে নাই। তিনি বলিয়া গিয়াছেন আবার আসিবেন, সুতরাং তিনি নিশ্চয়ই আসিবেন। আমি তাহার প্রতীক্ষায় রহিয়াছি। শেষ হইল লেখিকা কাঞ্চনমালা দেবীর গল্প প্রতীক্ষায়। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।